এটা হলো এটা ইউটেরাস, এটা হলো রাইট ওভারি, এটা লেফট ওভারি। ওনার এই যে ওভারিগুলোতে দেখেন ওনার কিন্তু একটু হাইপার স্টিমুলেশন ছিল। ওনাকে আমি উনি ওভুলেশন ইন্ডাকশন পেয়েছে, সামান্য স্টিমুলেশন হাইপার স্টিমুলেশন ছিল, ওনাকে কোনো ট্রিগার দেওয়া হয় নাই। এখন উনি আসছে আজকে কতদিন পিরিয়ডের, উনি পিরিয়ড হয়েছে আজকে ওনার 18তম দিন। আমার কাছে পেন নিয়ে আসছে। এটা হলো লেফট ওভারি। লেফট ওভারিতে যে কর্পাস লুটিয়াম এগুলি এরকম হেজি গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স আর কর্পাস লুটিয়াম দেখা যাচ্ছে। এটা একটা লেফট ওভারি, লেফট ওভারিতে কর্পাস লুটিয়াম। হ্যাঁ, আর এরপর ওনাকে আমি রাইট ওভারিতে একটু দেখি কি ঘটনা। এইগুলো হলো রাইট ওভারি। ওনার রাইট ওভারি দুইটা তো অনেক ফলিকল ছিল, তো এই হলো রাইট ওভারি। তো ওনার মাত্র 18 দিন হয়েছে, পিরিয়ড হয়েছে। রাইট ওভারিতে সেম কাহিনী, কর্পাস লুটিয়াম একটা দুইটা তিনটা, কারণ ওনার মাল্টিপল ফলিকুলার গ্রোথ হয়েছিল। তো এখন ওনাকে আমি এই হলো ওনার কাহিনী, পেন নিয়ে আসছে কর্পাস ইউটেরাস, মাত্র 18 দিন। এখন আর প্রেগনেন্সির বলবো সেরকম টাইম পার হয় নাই, মানে পিরিয়ডের 18তম দিনের দিন, 21 দিনের দিনও না। ওভুলেশন হচ্ছে আপনাকে আসছিলেন কবে আমার কাছে? 10 তারিখ। আচ্ছা, 8 দিন আগে উনি আমার কাছে ওভুলেশন হচ্ছে ওনার 8 দিন আগে। হ্যাঁ, সেই হিসাবে ওনার এখন তো আজকে উনি পেন নিয়ে আসছে, স্পটিং নিয়ে আসছে। আমি তাকে ধরে নিলাম এটা ইমপ্লান্টেশন হেমোরেজ মনে করে আজকে বিটিএসসি করতে দিয়েছে। আলহামদুলিল্লাহ বিটিএসসিও পজিটিভ আসছে, বিটিএসসি 47 আসছে, তার মানে সে প্রেগনেন্ট। হয়তো বা এটা ইমপ্লান্টেশন হেমোরেজ ছিল। ইউটেরাসটা এই যে এরকম প্রজেস্টেশনাল ইউটেরাস। এখন পর্যন্ত প্রেগনেন্সিটা বোঝার কোনো উপায় নাই, তবে ইনশাল্লাহ আশা করতেছি 2 সপ্তাহ পরে, যেহেতু কর্পাস লুটিয়াম প্রেগনেন্সি দেখা যাচ্ছে, ইনশাল্লাহ সে 2 সপ্তাহ পরে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে। মিস পিরিয়ড হলে আবার আসতে বলছি আমি তাকে।